স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। টপিকটার নাম হচ্ছে রিম্যান ইন্টিগ্রেবল। এবার ইন্টিগ্রেবল কথাটা শুনেই বুঝতেই পারছো যে আমাকে এখানে ইন্টিগ্রেশন করতে হবে। এবার ইন্টিগ্রেশন শেখা তো আমরা কম বেশি সবাই জানি, কিন্তু হায়ার ম্যাথসে তোমার ইন্টিগ্রেবল তো আর এরকম ইজি তারিকাসে করা যায় না যে এক্স ডিএক্স এর একটা সিম্পলভাবে করে ফেলো, x²/2 করে তুমি বার করে ফেললে 0 to 1 মধ্যে থাকলে এটা হাফ বেরিয়ে গেল। আমাদের সব থেকে আগে জানতে হবে এই ইন্টিগ্রেশন কেন আমরা করব। অঙ্ক করার সময় কেনটা জানাটা প্রচুর তোমাদের জরুরি। তো রিম্যান ইন্টিগ্রেশন, আর তুমি তো বলতেই পারো যে আমি তো এইভাবেও করে ফেলতে পারি, কেন আমি করব না? আগেকার দিনে তো এরকম ছিল না, আমরা একেবারে এটা বার করতে পারতাম না। আমরা অনেক পরে জেনে এসেছিলাম যে ডিফারেন্সিয়েশনের উল্টো টপিকটা হচ্ছে ইন্টিগ্রেশন। আশা করছি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এই দুটো নিয়ে কোনো সমস্যা নেই। আমরা আগে করে এসেছিলাম 11-12 DY/DX পড়ে এসেছি। তারপর ডিফারেন্সিয়েশানগুলো জুড়েই তো একটা ইন্টিগ্রেশন তৈরি হয়, যোগ করে 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 তবে ইন্টিগ্রেশন তৈরি হয়। এবার আমাদের বিজ্ঞানী রিম্যান নিজে তখন ইন্টিগ্রেশন আসেনে বলে নিজের মতো একটা বানিয়েছিলেন, আমাদের থিওরি দিয়েছিলেন, অনেক কথা। রিম্যান ইন্টিগ্রেশন প্রচুর ভালো একটা টপিক, যেটা পড়লে মানে ভীষণ ইন্টারেস্টিং, ভালোও লাগবে পড়তে। তো আমি পড়ায় ফিরি। এবার রিম্যান, আমরা এতদিন ধরে যে কোনো জিনিসের একটা ইন্টিগ্রেশন করে আসছিলাম। সাইন এক্সের ভাবো -cos x হয়ে গেল, এখানে তোমার কিছু দেয়া নেই, তো আমি এরম করে বার করে ফেলতে পারি। কিন্তু এটা রিম্যান ইন্টিগ্রেশনের সাহায্যে এগুলো জটিল হয় করাটা। যাই হোক, আমি পরপর আস্তে আস্তে বলবো, তোমরা বুঝতে পারবে রিম্যান কি বলেছেন। রিম্যান ইন্টিগ্রেবল পড়ার আগেই আমাকে জানতে হবে ইন্টিগ্রেবলটা কোথায় হয়। সব থেকে বড় একটা আমি বলবো যে এই ইন্টিগ্রেশন করার সময় এটা একটা ইন্টারভালের মধ্যে হবে। কীরকম ইন্টারভাল? ক্লোজড ইন্টারভালে। রিম্যান ইন্টিগ্রেশন করা মানেই ক্লোজড ইন্টারভাল থাকতে হবে, না হলে সেটা হবে না, না হলে সেটা রিম্যান ইন্টিগ্রেবল কখনোই হবে না। প্রথম পয়েন্ট এটা। দ্বিতীয় পয়েন্ট কি? এটাকে বাউন্ডেড হতে হবে, ফাংশনটাকে বাউন্ডেড হতেই হবে। এই দুটো কোয়ারিজ যদি থাকে, তারপর আমি টেস্টে যাব এটা রিম্যান ইন্টিগ্রেবল কিনা। যদি বাউন্ডেড মানে তোমরা সবাই জানো, ভাবো এখানে এই 0, এখানে এবি একটা ইন্টারভাল, এবি এর মধ্যে এক্স আছে, এর মধ্যেই তো আছে এটা তো ইনফাইনাইট নয়। ইনফাইনাইট যদি কোনো জায়গায় হয়ে যেত, যদি ভাবো এখানে ইনফাইনাইট হয়ে যেত, এখানে ইনফাইনাইট হয়ে যেত, এটা কিন্তু বাউন্ডেড নয়। ইনফাইনাইট হলে হবে না। কোনো একটা পয়েন্টও এই দিকটা ভাবো তোমার -ইনফাইনাইট হলো, এখানটা কোনো একটা পয়েন্ট হলো, তাহলেও এটা তোমার বাউন্ডেড নয়। যেন ইনফাইনাইট পয়েন্ট না আসে, এটা আমাকে দেখতে হবে রিম্যান ইন্টিগ্রেবলের ক্ষেত্রে। এটা আমার কয়েকটা কোয়ারিজ আছে। তো আশা করছি রিম্যান ইন্টিগ্রেবল এইটুকুটা তোমরা বুঝেছো। এবার নেক্সট আমি আসছি পার্টিশান। পার্টিশান কি? একটা কথা বলে রাখি, রিম্যান ইন্টিগ্রেশন এই দুটো যে ব্যাপারটা বললাম, এরপরও কিন্তু শেষ হয়নি, এখনও বাকি আছে, এখনও মুভি তো বাকি আছে, দেখতে তো হবেন, তাই না? তো যাই হোক, পার্টিশান কি আমাকে আগে জানতে হবে। তাহলে দেখো, পার্টিশানের ডেফিনেশনটা দেখো, আমি আস্তে আস্তে এক্সাম্পল করিয়ে বোঝাবো, কোনো চিন্তা নেই। লেট এ বি এ বাউন্ডেড ইন্টারভাল। দেখো পার্টিশান কোথায় হয়? রিম্যান ইন্টিগ্রেবলে হচ্ছে। এবার রিম্যান ইন্টিগ্রেবলে হচ্ছে মানে আমরা জানি রিম্যান ইন্টিগ্রেবল মানেই তোমার এ বিটাকে ক্লোজড ইন্টারভাল হতে হবে। দেখো ক্লোজড ইন্টারভাল, ওপেন হলে কিন্তু হবে না, ক্লোজড হতে হবে, ক্লোজড ইন্টারভাল হতে হবে। এ বিটা বাউন্ডেড। দেখো এখানে কোনো ইনফাইনাইট পয়েন্ট নেই। বলছে একটা পার্টিশান এ বি এর মধ্যে, এই যে একটা পার্টিশান মানে এটা ভাবো একটা তোমার ইন্টারভাল এ বি। এবার এর মধ্যে পার্টিশান কখন? ইজ এ ফাইনাইট অর্ডার সেট।
এর মধ্যে একটা ফাইনাইট অর্ডার সেট আছে এরকম করে ভাবো, এটাকে নাম দিচ্ছি x0, এইটা হচ্ছে x1 এই পয়েন্টটা, একই পয়েন্টটা x2, এভাবে এই পয়েন্টটা x3, এভাবে x4, এরকম করে আপ টু যাচ্ছে এখানে xn অবধি। এইটা হচ্ছে তোমার পার্টিশান। আমি বোঝাচ্ছি ব্যাপারটা। এই সেটটা দেখো, এই যে এবি বাউন্ড এর মধ্যে যে একটা ফাইনাইট সেট আমি পাচ্ছি, এরা কিন্তু কেউ ইনফাইনাইট হবে না, x0 x1 আপ টু xn অবধি অফ দ্য পয়েন্টস অফ এবি। এবি এর মধ্যেই তো পেলাম এই এতগুলো সেট, এর মধ্যে x0 আছে, x0 আর a এর মানটা সমান, x1 x2 x3, এভাবে বি এর মান xn অবধি আছে। এইটাই হচ্ছে তোমার পার্টিশান। পার্টিশানগুলোকে কেমন দেখতে হবে সেটা তোমাদের কিন্তু জানতে হবে। দেখো কেমন দেখতে হবে, আমি যদি এই রকম উল্টোপাল্টা অর্ডারে লিখি সেটা কিন্তু হবে না। তুমি ভাবো এখানে x2 লিখে x1 এরকম লিখলে এইটা কিন্তু রং, যে একদম ছোট থেকে বড় লিখতে হবে। পার্টিশান মানে তুমি ভাঙছো, পাট 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 করছো এটাকে, এটা মারতে তোমায় বুঝতে হবে। তো যাই হোক, এখানে দেখো কেমনভাবে থাকবে x0, এ যেন x1 এর থেকে ছোট হয়, এর থেকে যেন এ ছোট, তারপরে x2 এর থেকে x1 যেন ছোট হয়, এরম করে আপ টু xn, xn এর থেকে এর আগের পয়েন্টটা যেন ছোট হয়, এভাবে আমায় করতে হবে পার্টিশনটা। এইটুকু বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তো একে ডিনোট করা হয় রো এবি। তো এই অনেক বইয়েতে অনেক জায়গায় অনেক রকম থাকে, আমি এটা দিয়েছি, অনেকে পি লেখে, অনেক বইয়েতে দেখতে পাবে। তো আমি একটা ছোট এক্সাম্পল নিয়ে পার্টিশানটাকে আরও ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? ভাবো 0-1 পার্টিশান মূলত এইটুকুটা মাথায় রেখো, একটা ইন্টারভালের মধ্যে হয়, 0-1 ইন্টারভালে। আচ্ছা বলো তো কীরকম পার্টিশান হবে? আমি বলে দিচ্ছি, আমি তো আর তোমাদের দেখতে পাচ্ছি না, আর তোমরা বলতেও পারবে না, কমেন্টে অবশ্যই বলতে পারো। যাকে চলো এটাকে কিভাবে একটা সেট আকারে লিখবো, দেখো কেমন সেট, x0 x1 xn, তাহলে কীরমভাবে লিখবো, 0 প্রথম পয়েন্টটা লিখি, এটা কিন্তু আমার ক্লোজড ইন্টারভাল দেখতে পাচ্ছ, আর বাউন্ডেড, কোথাও ইনফিনিটিভ পয়েন্ট নেই, 0। তারপর দেখো আমি 0-1 মধ্যে, এইটা ভাবো 0-1, এর মধ্যে হাফ নিতে পারি, 1/3 নিতে পারি, 1/4 নিতে পারি, আরও অনেক নিতে পারি, তোমার ইচ্ছা। আমি 1/4 অবধি নিলাম, এটা একটা পার্টিশান নিলাম, 1/3 নিলাম, 1/2 নিলাম, 1 নিলাম, পার্টিশানটা হলো। তুমি আরও একটা পার্টিশান নিতে পারো, যত ইচ্ছা পার্টিশান নিতে পারো। এখানে 1/5 হয়ে গেল, 1/4 হয়ে গেল, 1/3 হয়ে গেল, 1/2 হয়ে গেল, এখানে আরও কি বলবো, 3/4 হয়, 3/4 1, এরকম ধরনের আরও পার্টিশান তুমি যত ইচ্ছা পাঠ করতে পারো। এবার দেখো পার্টিশান করলে কি হয় সেটা আমাকে একটু জানতে হবে। পার্টিশান করলে কি হচ্ছে, তোমার ইন্টারভালটা ছোট হয়ে যাচ্ছে না, পাঠ করে দিচ্ছ এইটুকু x1, এইটা ভাবো x0 x1, এইটুকুটা তো ছোটো, এইটুকু পাট ভেঙে হয়ে যাচ্ছে, ভাঙছে, তো ছোট হয়ে যাচ্ছে। পার্টিশানের কেন দরকার সেটাও আমি আস্তে আস্তে বলবো, এটা তো সবে শুরু, এখনও তো আসল খেলা বাকি আছে না। তো বলে দিই পিএবিটা তাহলে কীরকম দেখতে হবে, আমি দেখিয়ে দিই এটাকে কেমন দেখতে হবে। দেখো এই যে দুটো পয়েন্ট নিতে হবে, কিভাবে লিখবো, একটা ইন্টারভালের মধ্যে, এইটুকুটা বললাম না ছোট হচ্ছে, এ বি এর মধ্যে এইটুকু আলাদা করে লিখছি, তারপর এখানে এইটুকু আলাদা কমা দিয়ে একটা আলাদা আলাদা করে লিখছি, এটা হচ্ছে তোমার আসল পার্টিশান। আশা করছি এই অবধি কোনো অসুবিধা নেই তোমাদের। কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানাবে। আচ্ছা এবার আসছি আমি রিফাইনমেন্ট অফ পার্টিশান। আচ্ছা এইটার মধ্যেই আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কি এই রিফাইনমেন্ট অফ পার্টিশানটা। তার আগে ওর একটা সংজ্ঞা তুমি দেখে নাও, এইখানে আমার কাছে সংজ্ঞাটা লেখা আছে, দেখে নাও। এই যে রিফাইনমেন্ট অফ পার্টিশান, এ পার্টিশান কিউ অফ এ বি is said to be refinement of P. if P be a proper subset, P কে proper subset হতে হবে Q এর, যদি that is Q is obtained by adjoining a finite number of additional point. আচ্ছা এই ব্যাপারটা অনেক
মানে বোঝার অত বেশি নেই, আমি বলে দিচ্ছি তাও। রিফাইনমেন্ট অফ পার্টিশানটা দেখো, আমি তো পার্টিশানকে দুটো ভাগে ভাঙলাম না, 0, 1/4, 1/3, হাফ, 1, এরম করে একটা পার্টিশান ভেঙেছি। আবার এই পার্টিশানটা দেখো 0, 1/5 এরম করে একটা পার্টিশান ভেঙেছি। এবার দেখো 0 পয়েন্টটা এখানে আছে, 1/4 পয়েন্টটা এটাই আছে, 1/3টা এটাই আছে, 1/2 আছে, 1 আছে। তাহলে আমি কি বলতে পারি পিটা পি ড্যাশের একটা সাবসেট, প্রপার সাবসেট হতে হবে, কখনোই কিন্তু ইকুয়াল হবে না। রিফাইনমেন্ট হতে গেলে ইকুয়ালিটি আনবে না। এটা একটা ভাবো তুমি সিম্পল নিচ্ছ, পার্টিশান করেছো 0, হাফ, 1, এটা একটা পার্টিশান হতেই পারে। আবার তুমি এরকম একটা ভাবো পার্টিশান দিয়ে দিলে 3/4, এইটা এ কি এর পার্টিশান বলো দেখি? এটা ভাবো পি ড্যাশ ড্যাশ আর এটা ভাবো পি ড্যাশ, এটা বলো তো এটা কি এর পার্টিশান? এবার দেখো 0, 0 আছে, হাফ, হাফ আছে, একটা কিন্তু এখানের মধ্যে নেই। 3/4 থাকুক না, এখানেও 3/4 নেই, এখানে 3/4 আছে, এটা কখনোই এর পার্টিশান হবে না। পি ড্যাশ নট প্রপার সাবসেট অফ পি ডবল ড্যাশ। তাহলে কি রিফাইনমেন্ট অফ পার্টিশান হতে হলে একটা পার্টিশানকে অন্য পার্টিশানটার প্রপার সাবসেট হতে হবে। তোমরা আমি কটা এক্সারসাইজ দিচ্ছি, তোমরা বার করবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমরা বার করতে পেরেছো কিনা, উত্তরগুলো জানাবে যে এগুলো রিফাইনমেন্ট হচ্ছে কিনা। আচ্ছা দেখো, তো দেখো আমি তোমাদের 3টে কোশ্চেন দিয়েছি, এই 3টে কোশ্চেন তোমরা করে আমাকে কমেন্টে বলবে যে তোমরা করতে পেরেছো কিনা, না করতে পারলে আমি আবার পরের ভিডিওতে করে দেবো। তো দেখো নেক্সট টপিক হচ্ছে নর্ম অফ পার্টিশান। নর্ম অফ পার্টিশানটা কি সংজ্ঞা? লেট এ বি বি এর আবার ক্লোজড ইন্টারভালের কথা এসছে, ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, অ্যান্ড পি হচ্ছে x0, x1 আপ টু xn, বি এ পার্টিশান অফ এ বি, ইটস ডিভাইডেড ইন্টু এন ইন্টারভালস। এটা এনটা ইন্টারভালে বিভক্ত, আস্তে আস্তে বোঝাচ্ছি। তাহলে কীরকম দেখো, x1 মানে কীরকম ব্যাপার দেখো, এইটা হচ্ছে ভাবো এ বি, এখানে হচ্ছে তোমার x1 আছে, এখানে তোমার x2 আছে, এরকম আপ টু xn অবধি এরা পার্টিশান করেছে। তারপর x1 এটা একটা এটা এনটা ইন্টারভালে এরা ডিভাইড করেছে, এইটুকুটা একটা নিয়েছে ইন্টারভালস, এইটুকুটা x1, x2 এইটুকু একটা ইন্টারভালস নিয়েছে। তারপর তোমার এভাবে xn-1 এর মাঝে আছে, মানে xn-1 হবে, xn-1 xn, এটা হচ্ছে দ্য নর্ম অফ পার্টিশান। ঠিক আছে, না এটা হয়নি এখন, না নর্ম অফ পার্টিশান ডিনোটেড বাই নর্ম পি, দেখো এরকম তোমার মড দিয়ে দুদিকে আরও দুটো দেওয়ার মতো, ইজ ডিফাইন্ড বাই, আবার মড দিয়ে সেম নর্ম পিটাকে এইভাবে ডিনোট করে, নর্ম পিকে এভাবে ডিনোট করে, ম্যাক্সিমাম x1 মাইনাস x0, x2 মাইনাস x1, এভাবে xn মাইনাস xn মাইনাস 1, এর যে ভ্যালুটা, এর যে ম্যাক্সিমাম ভ্যালুটা একটা ইন্টারভাল বলে দিচ্ছি, দাঁড়াও আর একটু ভালো করে, এইটা ভাবো একটা 1, 2, এটা একটা সরি দেখা যাচ্ছে না, এটা ভাবো 1, 2 একটা ইন্টারভাল, তাই তো? এবার এর মধ্যে আমি এটাকে ভাগ করেছি, অনেক ভাগ করেছি, এটা ভাবো 1, 1/7, এটা একটা আমি ভাগ করেছি, ঠিক আছে? আর একটা ভাগ করেছি তোমার 1/7, 1/6, 1/6, 1/5, আপ টু এখানে এবার কি হয়েছে ভাবো তোমার, সাপোজ কি বললো 1/2 এরম দিয়ে দিচ্ছি, তোমার হাফ না দিলে ভালো, যাক। তো এইখানে নর্ম পিটা কি করে, এটা ভাবো পি, পি পি হচ্ছে পার্টিশান, পি বি এনি পার্টিশান অফ 1, 2, কিরাম পিটাকে দেখতে বলো তাহলে হবে, ও সরি এখানে আমি একটা ভুল করে দিয়ে ফেলেছি গো, 1/7, এইখানটা তো আমার লেখাটাই ভুল হয়েছে, 3/2 এইগুলো লিখতে হতো, এটা তো 1-এর থেকে বড় আছে, আমি তো 1/7 লিখেছি, এগুলো তো রং হয়েছে না,
তিন, তারপর এখানে 3-এর 2, এখানে তো তারপর আছে তোমার আরও তো 4-এর 2টা 2ই করে দিচ্ছি। এটা ভাবো দুটো পার্টিশানে আমি ভাগ করলাম। তো এর নর্মটা কি হবে বুঝতে পারছো তো? এটা 1, 3-এর 2, 2, এটা একটা পার্টিশান, তাই তো? এরকমই তো হচ্ছে, এর থেকে বড়, এর থেকে, বুঝতে পারছো? এটা PBNE পার্টিশান অফ 1, 2। তাহলে নর্ম এবার দুটো ইন্টারভালে আমি নিয়েছি, ভাবো সাপোজ 1, 3-এর 2 একটা, আর একটা 3-এর 2, 2। তাহলে নর্ম পিটা কীরকম দেখতে হবে বলো তো? কী সূত্র ছিল দেখে নাও। ম্যাক্সিমাম x1 মাইনাস x0, এখানে কি 3-এর 2 মাইনাস 1 করতে হবে, এটা থেকে এটা বাদ দিতে হবে। 3-এর 2 মাইনাস 1, আর একটা কী ছিল 2 মাইনাস 3-এর 2। দেখি কারটা বড় হয়, কোনটা বড় হয়। ম্যাক্সিমাম হাফ একটা হচ্ছে তোমার, আর একটা হচ্ছে 4 মাইনাস, এটা দুটোই হাফ হয়ে যাচ্ছে। এবার দুটোই যখন হাফ, তাদের মধ্যে বেশি কে? ম্যাক্সিমাম মানে বেশি, তাহলে হাফই বেশি। আশা করছি এটা বুঝতে পেরেছো। তো এই দুটো অঙ্ক আমি তোমাদের দিলাম, তোমরা করবে বাড়িতে, উত্তরগুলো আমাকে কমেন্টে জানাবে, না পারলে আমি করে দেবো। আর আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।